সিজদা দিয়ে মাঠটা শেষবারের মতো ত্যাগ করলেন ওসমান খাজা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারি আজ যেন কানায় কানায় পূর্ণ। বাতাসের ঝাপটায় এক অদ্ভুত শিহরণ, যা শুধু খেলার জয় পরাজয় নয়, বরং একটা যুগের অবসানকে জানান দিচ্ছে। ৩৯ বছর বয়সী ওসমান খাজা যখন পঞ্চম দিনে সকালে অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিটা মাথায় দিয়ে মাঠে নামছিলেন, সতীর্থরা সবাই একটু থমকে দাঁড়ালেন। খাজা একাই হেঁটে এগিয়ে গেলেন। এটি তার শেষবারের মতো সাদা পোশাকে মাঠে প্রবেশ। ১৫ বছরের এক মহাকাব্যিক যাত্রা সিডনির খাজার নিজের শহরে। এখানেই বেড়ে ওঠা, এখানেই প্রথম শ্রেণীর ক্রিকেটে হাতে খড়ি। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি কেবল ৬,৬২৯ রানই করেননি, বরং তিনি হয়ে উঠেছিলেন একাগ্রতা আর ধৈর্যের প্রতিমূর্তি। ৪২.৯৫ গড়ে করা তার এই রানে মিশে আছে ১৬টি সেঞ্চুরি আর ২৮টি হাফ সেঞ্চুরি। কিন্তু আজ পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল তার দীর্ঘদিনের লড়াইয়ের স্মৃতিটা। গার্ড অব অনার এবং শেষ লড়াই ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে যখন শেষবারের মতো খাজা ক্রিজে নামলেন, তখন মাঠের দৃশ্যটাই বদলে গেল। চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাকে গার্ড অব অনার দিলেন। খাজা ব্যাট হাতে এগিয়ে যাচ্ছেন, অথচ মনের ভেতর তখন যেন স্মৃতির কোলাজ। বিদায়ী ম্যাচে ব্যক্তিগত স্কোর বড় হয়নি, ২ ইনিংসে মাত্র ১৭ এবং ৬। ম্যাচ শেষে আবেগ আপ্লুত হয়ে স্বীকার করলেন, সারা জীবন আবেগকে নিয়ন্ত্রণ করা শিখলেও আজ তিনি তা পারেননি। হৃদম খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছিল। বিজয়ের বেশে প্রস্থানে অস্ট্রেলিয়া যখন ৫ উইকেটে জয় নিশ্চিত করলো, তখন গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে সম্মান জানালো এই কিংবদন্তিকে। খাজা হয়তো জয়সূচক রানটি করতে পারেননি, কিন্তু তার উপস্থিতিতেই অ্যাশেজের ট্রফিটা অস্ট্রেলিয়ার হাতে শোভা যেন পাচ্ছিল অনেকটাই। ড্রেসিং রুমে ফেরার পথে খাজা কেবল একটা কথাই ভাবছিলেন, সিডনিতে শুরু হওয়া গল্পটা সিডনিতেই রাজকীয়ভাবে শেষ হলো। তিনি কেবল একজন ক্রিকেটার হিসেবে নন, বরং একজন অনুপ্রেরণা হিসেবেই মাঠটা ছাড়লেন। মাহফুজ আহমেদ, কালবেলা।